ইদানিং একটা ব্যাপার হয়তো আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন, আমাদের দেশের যত বড় বড় খবরের চ্যানেল আছে তাদের যে তর্ক বিতর্কের বিষয়, সেই বিষয়টা হলো একজন মানুষ আর আরেকজন মানুষের মধ্যে কি পার্থক্য আছে সেই পার্থক্যটা নিয়ে। दोस्तों ये समझिए ये पूरी अंतर्राष्ट्रीय साजिश है भारत के खिलाफ। পার্থক্যের কথা যদি আপনি বলেন তাহলে তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একে অপরের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ধরুন একই ধর্মের বিভিন্ন মানুষ, তাদের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের পার্থক্য রয়েছে। একই জাতির যারা মানুষ তাদেরও নিজেদের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের পার্থক্য রয়েছে। কোনো যদি দেশভক্তের পার্টি হয় মানে রাজনৈতিক দল, তাদের নিজেদের কর্মীদের মধ্যেও কিন্তু ফিঙ্গারপ্রিন্টের তফাৎ থাকে। মানে হিসের মতন আপনার আর আপনার বাবার ফিঙ্গারপ্রিন্ট এক নয়, আবার আপনার মতন দেখতে আপনার ভাই বা বোন যদি আপনার বাড়িতে থেকে থাকে তার ফিঙ্গারপ্রিন্টও আপনার সাথে ম্যাচ করবে না। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে আমি যদি এবার আপনাকে এটা বলি যে আপনার আর আপনার বাবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় না বলে আপনি আপনার বাবার থেকে একটু সাবধানে থাকবেন। আপনার বাবা ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ম্যাচ হয় না তাই আপনাকে তার সম্পত্তি থেকে বেদখল করে দিতে পারে। বা যদি ধরুন এটা বলি যে আপনার আর আপনার একই রকম দেখতে ভাই বোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ নেই, তাই একটুখানি সাবধানে থাকবেন, আপনার ভাই বা বোন আপনার প্রাণ নিয়ে নিতে পারে। জানি এবার আপনি আমাকে একটাই কথা বলবেন যে আমি ফালতু বকছি, তাই তো? কিন্তু ঘটনাটা হলো যে এই মুহূর্তে দেশ এই সমস্ত ফালতু কথা বা এরকম আরো অনেক ফালতু কথা দিয়েই আগে এগিয়ে যাচ্ছে, মানে নিউ ইন্ডিয়ার পথে আমরা আছি। ভারতবর্ষের পলিটিক্সে এই মুহূর্তে ফালতু কথাটা একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। अब आपने इसका मजा लेना चाहिए जी, आनंद लीजिए, टेंशन मत रखिए ऐसी चीजों का। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শুরু করলাম আর পলিটিক্সে গিয়ে ঢুকে গেলাম, ব্যাপারটা গোলমাল হয়ে যাচ্ছে। তো আমি বুঝিয়ে দিচ্ছি সবই, আগে একটু হালকা করে ইন্ট্রোটা হয়ে যাক। আমাদের দেশের সংবিধানে যেভাবে দেশকে আগামী দিনে গড়ে তোলার কথা বলা হয়েছে, মানে বিশ্বগুরু বানানোর কথা বলা হয়েছে, সেগুলি হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। না, ভক্তদের আজকে দিনের কথা বা হিন্দু রাষ্ট্রের কথা লেখা নেই, আমি দুঃখিত। আর এই যে 5টা শব্দ যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু খুব কঠিন কঠিন শব্দ, মানে এগুলো বোঝার জন্য রীতিমতো আপনাকে একটু পড়াশোনা করতে হবে। গোমূত্র খোরদের জন্য এগুলো ধরা ছোঁয়ার বাইরে আর কি, মানে নেটওয়ার্কের বাইরে। संबित भैया 5 ट्रिलियन में कितने जीरो होते हैं बताना। মানে আমি আপনাকে যদি সোজা হিসেবে বোঝাতে যাই তাহলে এই যে আজকে চাল চুরি, মানে ধরুন চাল বা ত্রিপল, এগুলো সব মানুষ সমান সমান পাবেন। তারপর হাসপাতালে চিকিৎসার সুবিধে সেটাও সবাই সমান সমান পাবেন। আপনাদেরকে জানাই কোভিড ওয়ার্ডে, মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ঘুষ ছাড়া রোগী ভর্তি হচ্ছে না। আর এই সমস্ত সুযোগ সুবিধা যদি না পান এবং না পেয়ে যদি আপনি শুধু বলতে যান বা শুধু কাউকে নালিশ জানাতে যান, তাহলে কোনো নেতা বা কোনো পুলিশ আপনাকে কাঠি করবে না। 1000 হোম টিভি কিনে নেবে, বাস বেদাক্কা বেরিয়ে দেবে এক ধার থেকে, মাথা থেকে পা পর্যন্ত। কেমন লাগবে? আপনি যদি কোনো রাজনৈতিক দলের কোনো চিত্রশিল্পী নেতা হন, বা যদি কোনো চিত্রশিল্পী নেতার ভাইপো হন, বা যদি নাও হন, তা সত্ত্বেও আপনি আপনার চুলকুনির কারণ আপনার সমাজে যেখানে আপনি বসবাস করেন সেখানে বুক ফুলিয়ে বলতে পারবেন। লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে? কি লিখছে আপনার কাছে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। এবং শুধু তাই নয়, এটা বলে দেওয়ার পর সমাজে আপনার মান সম্মানও থাকবে, মানে ঝট করে আপনাকে কেউ ওই মাওবাদী টাওয়াদি বা অ্যান্টি ন্যাশনাল ফ্যান্টি ন্যাশনাল এইসব বলে দেবে না। They are asking the Maoist question and the CPM question. They are the CPM cadres. I am not going to give any reply. তারপরে এই ধরুন বর্ষাকালে 1 হাঁটু জল, সেটা হিন্দুদের ঘরের সামনেও জমবে না বা মুসলমানদের ঘরের সামনেও জমবে না। বা ধরুন কোথাও কোনো ব্রিজ ভেঙে গিয়ে কোনো হিন্দু মুসলিম কারোরই প্রাণ যাবে না। আর আমি আপনি যারা মানে আমাদের মতন সাধারণ মানুষ, তারা এই দেশের শেষ কথা বলবে, মানে কোথায় সরকার ভাঙা হবে, কোথায় সরকার গড়া হবে, এইগুলো আর কি। তো যেমন দেখলাম আমরা কিছুদিন আগে মধ্যপ্রদেশে আর তারপর রাজস্থানে দেখতে পেলাম পরপর যে ওখানকার জনগণ পরপর দুবার শেষ কথা বললেন। এবার আপনি বলবেন যে শেষ কথা কি করে দুবার কেউ বলতে পারে, হিসেব তো মিলল না। আরে এগুলো নিউ ইন্ডিয়ার হিসেব, নিউ ইন্ডিয়াতে জিএসটির হিসেব বদলে যাচ্ছে আর আপনি একটা ছোট্ট হিসেব নিয়ে পড়ে আছেন। যদিও পশ্চিমবঙ্গের বাঙালি হিসাব কিতাব করতে একটুখানি কাঁচা, সেটা প্রমাণিত হয়ে গেছে। তা না হলে এই এত বড় বড় দুটো স্ক্যাম, একটা 60,000 কোটি টাকার, একটা 40,000 কোটি টাকার, এগুলো বাঙালি বেমালুম ভুলে মেরে দিত না। খুব অন্যায় হয়েছে। সে যাই হোক, আপাতত সাধারণ মানুষের এই যে সুযোগ সুবিধা দেখা বা আইন রক্ষা করা বা ধরুন দেশকে আগামী দিনে নিয়ে গিয়ে নিউ ইন্ডিয়া তৈরি করা বা বিশ্বগুরু বানানো, এই সমস্ত দায়িত্ব কাদের কাঁধে থাকে? এই সমস্ত দায়িত্বই সরকার পালন করে, মানে ওই যে সরকারটা বানানোর জন্য শেষ কথা আমরাই বলি আর কি। भारत के 600 करोड़ मतदाताओं ने 600 करोड़ मतदाताओं ने আর সরকার চালানোর দায়িত্ব যারা কাঁধে নেন তারা কিন্তু নিজেদের দায়িত্বটা নিজেরা আখ বাড়িয়ে নিজেদের কাঁধে নেন, মানে কেউ তাকে বাধ্য করে না। তারা নিজেরা মঞ্চ বানিয়ে মাইক বাজিয়ে প্রচার করে
ভোটের জন্য দাঁড়ান, ভোট হয়, ভোটে তারা নির্বাচিত হন এবং দায়িত্বটা কাঁধে নেওয়ার আগে তার ভরসাযোগ্যতা প্রমাণ করার জন্য অনেক সময় এইসব কথাবার্তা বলেন। आप बताइए, दुश्मन के घर में घुसकर मारने वाली सरकार चाहिए कि नहीं चाहिए? আবার মাঝে মাঝে দেশের সাধারণ জনগণকে বাড় খাওয়ানোর জন্য এই সবও বলেন। जिस चौराहे में मुझे खड़ा करेंगे, मैं खड़ा होकर के देश जो सजा करेगा वो सजा भुगतने के लिए तैयार हूं। কিন্তু যেহেতু দেশের সাধারণ জনগণেরই একটা অংশ বা সাধারণ জনগণের মধ্যে থেকেই কোনো প্রতিনিধি, মানে যাকে জনপ্রতিনিধি বলে আর কি, মানে কাটমানি খাওয়া জনপ্রতিনিধি বলতে পারেন, তো তারা এই যে সমস্ত কাজকর্মগুলো তাদের দায়িত্ব থাকে সেগুলো যদি না করতে পারে, তখন মানে সরকার যদি ফেল হয়ে যায়, তখন এটাই বলতে হয় ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। এবার আবার ওই ফিঙ্গারপ্রিন্টের কথাই ফিরে আসছি। মানে যেরকম আপনাকে বললাম, আপনি যদি পার্থক্য আবিষ্কার করতে উদ্যোগী হন, তাহলে দেখবেন একদিন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ফিঙ্গারপ্রিন্টের পার্থক্য নিয়ে ঝগড়া করতে শুরু করে দিয়েছেন। কিন্তু আসলে বাস্তব হচ্ছে এটা যে এরকম ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য থাকলে ওই পার্থক্যটাকে আমরা মাহাত্ম্য দেই না। মানে যেমন ধরুন, আপনি আপনার বাবাকে গিয়ে কখনো বলবেন না যে আপনার সাথে আপনার বাবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না বলে আপনি আপনার বাবার সাথে আর থাকতে চান না। বা ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডকে কি কখনো বলেন বা বয়ফ্রেন্ডকে যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না বলে আমরা দুজন একসঙ্গে থাকবো না, ব্রেকআপ করে নিই চলো। বা ধরুন যখন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারেন, তখন কি বন্ধু বান্ধবদেরকে কখনো এটা বলেন যে তোর ফিঙ্গারপ্রিন্ট আর আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না বলে দুজনে পাশাপাশি বসবো না, আড্ডা মারবো না, সিগারেটের কাউন্টার নেবো না? বা ধরুন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি কোথাও কোনো টিভির চ্যানেলে এরকম কোনো ডিবেট দেখেছেন বা আপনার আশেপাশে কোথাও কোনো মানুষকে এরকম তর্ক বিতর্ক করতে শুনেছেন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তর্ক করছে, আমার ফিঙ্গারপ্রিন্টটা বেশি ভালো, তোমার ফিঙ্গারপ্রিন্টটা ভালো নয়, আমার ফিঙ্গারপ্রিন্টটা অনেক দিন পুরনো, অনেক বছরের পুরনো, ব্রহ্মা সৃষ্টি করেছিল, তোমার ফিঙ্গারপ্রিন্টের কোনো অস্তিত্ব নেই? শুনেছেন কি এইসব কখনো? অথচ এটা কিন্তু বাস্তব। আপনি ধর্ম দেখতে পাবেন না, আপনি জাতীয় দেখতে পাবেন না, আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সবাই সবার নিজের আঙ্গুলে দেখতে পায়। দেখতে পাওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কখনো আলাপ আলোচনা করি না, তর্ক বিতর্ক করি না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি না। কারণ এই একসাথে থেকে এগিয়ে চলাটাকেই সভ্যতা বলে। যেমন ধরুন পৃথিবীতে প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা ফল একে অপরের থেকে আলাদা দেখতে, ঠিক তেমনি পৃথিবীতে প্রত্যেকটা মানুষও একে অপরের থেকে আলাদা দেখতে হয়। তারপরে ধরুন পৃথিবীতে সব জায়গার মাটি এবং সব জায়গার ভাষা সমান সমান হয় না। একটু বেশি জ্ঞান হয়ে গেল না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জ্ঞানটা নিয়ে রাখো। তাহলে ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো মানুষ, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আপনাকে যদি আপনার সাথে অন্য কোনো মানুষের কি পার্থক্য আছে সেটা বোঝানোর চেষ্টা করে বা পার্থক্য আছে বলে আপনাকে সেই মানুষটার থেকে দূরে থাকতে বলে, উপদেশ দেয়, তাহলে তখন তাকে আপনি এই উদাহরণটা দিতে পারবেন। তখন তার কথায় আপনি বয়ে চলে যাবেন না, একবার হলেও ভাববেন যে কথাটা আপনাকে সে বলছে সেটা বলার পেছনে তার কোন রকম কোনো ক্ষুদ্র বা বৃহৎ স্বার্থ আছে কিনা। सर्टिफिकेट नहीं चाहिए, सर्टिफिकेट हमेशा जो है वो समाज देता है, उसी समाज से आपको काटा जा रहा है। মানুষে মানুষে পার্থক্য থাকাটা খুব স্বাভাবিক ঘটনা। তার জন্যই আপনার গার্লফ্রেন্ড আর ঐশ্বর্য রায় বা ক্যাটরিনা কাইফের মধ্যে তফাৎ আছে। কিন্তু যখন এই পার্থক্যগুলো কেউ আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বা এই সমস্ত পার্থক্য মানুষকে বোঝানোর জন্য একটা দোকান খুলে বসে এবং এই সমস্ত পার্থক্য সৃষ্টি করে বা মানুষকে বুঝিয়ে তাদের পেট চলে, অস্বাভাবিক ঘটনাটা তখনই সূচনা হয়। কারণ প্রকৃতি তার নিজের খেয়ালে আমাদের সবার মধ্যে ফিঙ্গারপ্রিন্টের একটা করে পার্থক্য দিয়ে দিয়েছেন। তারপরে বাকি যে পার্থক্যগুলো, মানে এই ধরুন ধর্ম, জাতি, তারপরে ধরুন SC ST OBC বা NRC, এই গোষ্ঠীর পিণ্ডি যা যা আছে, এগুলো সব মানুষেরই সৃষ্টি। কিন্তু আমাদের মানে মানুষ, আমরা যে মানুষ, পার্থক্য খুঁজতে গেলে আপনি প্রচুর পার্থক্য খুঁজে পাবেন এবং সেগুলো যদি রেকর্ড করে রাখতে চান বা সেগুলো নিয়ে যদি সারা জীবন কথা বলতে চান আপনি বলতেই পারেন, কিন্তু জীবনে কিছু উদ্ধার করতে পারবেন না আপনি। মানে যেমন ধরুন আপনি আপনার অফিসে এই সমস্ত ভেদাভেদ নিয়ে, মানুষের পার্থক্য নিয়ে খুব সচেতন থাকেন সব সময়, তার জন্য কি আপনার অফিসের বস খুশি হয়ে আপনাকে ইনক্রিমেন্ট দিয়ে দেবে? বা ধরুন আপনি কোনো একটা ব্যবসা করেন, কোনো একটা জিনিস আপনি বাজারে বিক্রি করেন, সেই বিক্রি করার সময় জিনিসটা আপনি লিখে দিলেন যে এই ধরনের মানুষরাই কিনবে, ওই ধরনের মানুষরা কিনবে না, তাহলে কি আপনি কোনোদিনও আম্বানি হতে পারবেন ভবিষ্যতে গিয়ে? আপনি যদি এই সমস্ত কাজ নাও করেন, তাও আপনি দেখবেন আপনার চারপাশে এরকম প্রচুর মানুষ আছে যাদের কাজই হলো সবসময় এই সমস্ত পার্থক্য, মানুষে ভেদাভেদ, এইসব নিয়ে আলাপ আলোচনা করা। তাছাড়া আপনি আমাদের দেশে এরকম প্রচুর নেতা মন্ত্রী পেয়ে যাবেন যারা নিজেদের কাজটা না করে, মানে নালা বানানোর কাজ, হাসপাতাল, স্কুল কলেজ বানানোর কাজ না করে, ধর্মে ভেদাভেদ কি করে সৃষ্টি করা যায় তার জন্য যা কাজ করা দরকার সেই কাজটা অনেক বেশি পরিমাণে করেন। जैसे जैसे मोदी जी पॉपुलर होते जाएंगे ऐसे ऐसे कुछ घटनाएं इस देश में आती रहेंगी। এবার আপনি যেহেতু ভেদাভেদ নিয়ে কথা বলেন না, আপনি যেহেতু মানুষের পার্থক্য যেগুলো আছে সেগুলো নিয়ে বেশি মাথা ঘামান না, আপনি একটা কাজ করতে পারেন। আপনার কাছে যখন সুযোগ আসবে, মানে যখন ভোট আসবে, তখন এই সমস্ত রাজনৈতিক নেতা মন্ত্রী যারা নিজেদের কাজটা যেটা করার কথা সেটা না করে অন্য কাজকর্ম করে বেড়ায়, ধর্মে খেলা খেলে বেড়ায়,
তাদেরকে আপনি তাদের গদি থেকে সরিয়ে দিতে পারেন। না না, আমি কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলছি না এখানে, আমি একটা শুধু সাধারণ পদ্ধতি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মানে এই ধরুন, যে কাজ করতে পারলো না তাকে আপনি চেয়ার থেকে সরিয়ে দিলেন, তারপর যাকে বসালেন সেও যদি কাজ করতে না পারে তাহলে 5 বছর বাদে আবার তাকেও সরিয়ে দিন। তারপর কাদের আমলে হিন্দু খাতরে মে হে, কাদের আমলে কে কততে জিডিপি শেষ করে দিয়ে গেল, বা কেউ জিডিপি একেবারেই শেষ করে দিয়ে গেল কিনা, তারপর ধরুন এই মন্দির টন্দির বানানো, এগুলো তো দেশে চলতেই থাকবে, কিন্তু দেশটাকেও তো তার সাথে চলতে হবে, তাই না? কাজ করি বা না করি পাবলিক 5 বছর বাদে লাথি মেরে তাড়িয়ে দেবে, এটার একটা গ্যারেন্টি যখন তৈরি হয়ে যাবে তখন কোনো রাজনৈতিক দল তার ওই চেয়ারের লোভ হবে না বা সে চেয়ারে শিকড় বাজানোর চেষ্টা করবে না। তখন সরকারও তার নিজের চৌকিদারিটা ঠিক করে করতে পারবে। আর চৌকিদার কাকে রাখা হয় জানেন তো? যাকে ভরসা করতে পারেন আপনি যে সে আপনার ঘরের জিনিসপত্র টেনে টেনে বিক্রি করে দেবে না। विजयी होकर भारत निर्माण के आत्मनिर्भर भारत के निर्माण के अंदर हम जरूर सफल हों। কারণ যদি সেটা হয় তাহলে একদিন আপনি দেউলিয়া হয়ে যাবেন এবং আপনার ভবিষ্যৎ ধ্যার ধারে গোবিন্দপুর হয়ে যাবে। দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা তো আমরা এমনিতেও টিকটক যখন ছিল ওই অ্যাপটার মাধ্যমে কিছুটা বুঝতে পেরেছি। তাছাড়াও দেশের এই মুহূর্তে বিভিন্ন সেক্টরে বিকাশের ডেটা বা তথ্য যদি আপনার হাতে দেই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। অনেকে আবার আমাদের দেশের পিএম কে দেখলে বলেন যে তাকে দেখে মনে হয় দেশের ভবিষ্যৎ অন্ধকারময়। এটার গ্যারেন্টি কিছু আমার কাছে নেই। একটা গ্যারেন্টি আছে যে আমাদের মোদিজি যদি আরো কিছুদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকেন তাহলে ভারতবর্ষের ভবিষ্যৎ অন্ধকারময় না হলেও গোবরময় হতে চলেছে। In trade opportunities with a nation that you can trust, a rise in global integration, in global integration, in global integration. ওহ, মোদিজির কিছু কিছু কথা শুনলে মনে হয় জন্ম সার্থক। মানে কোন রকম কমেডি প্ল্যাটফর্ম ছাড়া উনি একদম কমেডির জগতে ছক্কা মারেন কথায় কথায়। যা হোক, জন্মের কথা যখন বলেই ফেললাম তাহলে বলি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যখন জন্মায় সবার আগে তার উচিত নিজের একটা পরিচয় তৈরি করা। তারপর অন্য লোকের পরিচয়পত্রে নামের বানান ভুল আছে কিনা, বা কে নিচু কে উঁচু, কে ছোট কে বড়, মানে পরিচয়ের কথা বলছি আর কি, এগুলো নিয়ে তারপর মাথা ঘামানো যেতে পারে। নিজের জাল সার্টিফিকেট নিয়ে লোকের পরিচয়পত্রের অরিজিনাল সার্টিফিকেট চাওয়াটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তাই পরিচয় জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যদি চান আগামী দিনে গিয়ে চুপ অ্যান্ডু একটা পরিচয় পায় তাহলে আপনাকে চুপ অ্যান্ডুকে সাপোর্ট করতে হবে। তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে চুপ অ্যান্ডু ইউটিউব চ্যানেলটাকে। আর আপনি যদি ফেসবুকে দেখছেন তাহলে ফেসবুকে চুপ অ্যান্ডু এর অফিসিয়াল ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো নিশ্চয়ই করবেন। আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম প্রচুর জিনিস দেখতে পাই যেগুলো দেখলে আমাদের মনে হয় দেশের ভবিষ্যৎ অন্ধকার। সেই রকম একটি ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি। ভিডিওটা ইংরেজিতে আছে, একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা দেখুন, বুঝুন, দিয়ে নিজেই বিচার করুন যে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বা অন্ধকার। আমাদের দেশের সংবিধান আমাদের দেশের সব মানুষকে সমান সমান অধিকার দেয়। মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার রাজনীতি করেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, মানে বিভিন্ন নেতা মন্ত্রী। তাই এই ভিডিওটা দেখুন আর ভাবুন যে দেশের সাধারণ জনগণ যারা খুব ইনোসেন্ট তাদের সাথে এই বিভেদীকরণের রাজনীতি করাটাকে খুব প্রয়োজন, এবং এই বিভেদীকরণের রাজনীতি আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। He is the Narendra Modi. He is a politician. No COVID-19 of India. He is the non-politician. I am the politician. 2020 outwell election. 24 Goripur Assembly legislative member. So I am helping giving the rise. So because full flat, I am to help me to because the giving the lockdown. So bekar poor people, very poor people, where are you? Bekar what will do? So bekar poor people, very poor people, where are you? Bekar what will do?